বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক মণ্ডলী, সুধীজন, আপনারা যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো আমার ক্লাস শুরু করছি। আমি মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, এএনএম উচ্চ বিদ্যালয়, বেলা বনসিন্ধি। আবারও সবাইকে স্বাগত। এগুলো আমার পরিচয়। What do you see in the picture? আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি চারদিকে পানি আর পানি, আর মাঝখানে বরফের স্তূপ এবং আশেপাশে কিছু ছোট ছোট গাছ রয়েছে। এখানে ঠিক এক হচ্ছে লেক বৈকাল, আশেপাশে পানি এবং বরফের স্তূপ এবং লেক বৈকালের আশেপাশে গাছ গাছালি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লেক বৈকালের পাশে, সাইড অফ লেক বৈকালের পাশ মানে দিক। লেক বৈকালের এক পাশ আমরা দেখতে পাচ্ছি, যারা এখানে পরিদর্শন করতে যায় এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে এখানে, আর একটা ছেলে পানিতে দাঁড়িয়ে আছে, এখানে পানি আমরা দেখতে পাচ্ছি। এবং লেক বৈকালে যাওয়ার জন্য সাবিরিয়ান ট্রান্স রেলপথ লেক বৈকালের পাশ দিয়ে বয়ে গেছে। তাহলে আজকে আমরা আলোচনা করব ইউনিট 8 ইভেন্টস এন্ড ফেস্টিভ্যাল, লেসন 4 লেক বৈকাল, ইংলিশ পাঠ্য পেপার ক্লাস 9 and 10। Learning outcomes. After we have studied this unit, we will be able to listen for specific information, read and understand text through silent reading, ask and answer questions, describe a place. এখন আমরা শব্দ অর্থ ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রথমে একটা শব্দ নিয়ে আসলাম জাইগ্যান্টিক, তো বিশাল, প্রকাণ্ড, বড়, হিউজ, ভাস্ট। তারপরে শব্দটা গ্রেন মানে বড়, সেটা কি বলছিলাম, বড় আকারে বড়, গ্রেট। তারপর ইনোর্মাস, এটা কি বলছিলাম, বিশাল, ভাস্ট, প্রকাণ্ড বা বড়, লার্জ, বৃহৎ, বড় এরকম। মিরাকেল, অলৌকিক, সুপার ন্যাচারাল, অলৌকিক, ওয়ান্ডার, বিস্ময় বা অলৌকিক। অকুপাই, দখল করে আছে। পসেস, দখলে থাকা বা দখল করে থাকা, দখলে আছে। রিজার্ভ, স্টোর, মানে সংরক্ষণ করা, রিজার্ভ স্টোর। ম্যাক্সিমাম, হাইয়েস্ট, সর্বোচ্চ বা গ্রেটেস্ট, সর্ববৃহৎ। আর স্ট্রিম মানে ছোট নদী, স্তম্ভলি ছোট নদী, ব্রোক ছোট নদী, রিভার নদী। এক্সেপশনাল, আনকমন বা আনইউজুয়াল, আনকমন অসাধারণ বা অসাধারণ, that is called exceptional. Section A, look at the picture and talk about it. Section A তে প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের সেকশন A তে প্রথমে দেওয়া আছে, সেকশন A তে দেওয়া আছে look at the picture and talk about it. ছবিটা দেখো এবং ইহার সম্বন্ধে কথা বলো। আমরা দেখতে পাচ্ছি এই একটা ছবি, লেক বৈকালের ছবি। আমরা দেখতে পাচ্ছি লেক বৈকালের দুই পাশে দুটো পাহাড় দেখা যাচ্ছে, এবং মধ্য অংশে কিছু বরফ দেখা যাচ্ছে, এবং কিছু বরফ এবং ছোট ছোট পাহাড়।
সামনে অংশ রয়েছে পানি। সেকশন বি, আমরা সেকশন বি আলোচনা করব। ওয়ার্কিং পেয়ারস এন্ড আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চন ফলোইং কোয়েশ্চন। ওয়ার্কিং পেয়ার বা জোড়ায় যুগলভাবে কাজ করা হয়, সেটা অবশ্যই ক্লাসের জন্য প্রযোজ্য, লাইভ ক্লাসের জন্য তো এটা করা যাবে না। তারপর কি এন্ড আস্ক এন্ড আনসার দ্য বলে আমরা নিচে প্রশ্নগুলো উত্তর দিই। What do you think is it? তুমি এটা সম্পর্কে কি মনে করো? Where is it situated? এটা কোথায় অবস্থিত? Are you familiar with something like this? তুমি কি এই ধরনের কোনো কিছুর সাথে পরিচিত? আমি আবার বলছি, তুমি কি এই ধরনের কোনো কিছুর সাথে পরিচিত? কোনটা লেক বইটা? কোনটার সাথে? অর্থাৎ লেক বইটার সাথে। তারপর উত্তরগুলি দেখে নিই। আনসার আই থিংক ইটস লেক বইটার। আমরা যে কিছুক্ষণ আগে যে ছবিটা দেখলাম, আই থিংক আমার মনে হয় এটা ইটস লেক বইটার ছবি। Where is it situated? This is situated almost in the center of Asia. এটা এশিয়ার প্রাণ কেন্দ্রে অবস্থিত। Are you familiar with something like this? Yes, I am familiar with Taktai Lake in Chittagong. আমি এর সেকশন বি আমরা আলোচনা করব। এখন আমরা যাচ্ছি সেকশন সি তে। Read the text to find out if you guess about questions 1 and 2 is right. টেক্সটের পড়ার পর তুমি খুঁজে বের করবে প্রশ্ন নম্বর 1 এবং 2 মিল আছে কিনা। তোমার অনুমানটা 1 এবং 2 এর সাথে মিল আছে কিনা। এখন আমরা টেক্সটটা শুরু করব। আমি আবার বলছি সেকশন সি। Read the text to find out if you guess about question 1 and 2 is right. Lake Baikal is the deepest and one of the biggest and most ancient lakes of the world. Lake Baikal এর সবচেয়ে গভীরতম এবং সবচেয়ে বড় প্রাচীন হ্রদ পৃথিবীর মধ্যে, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীর এবং সবচেয়ে বড় হ্রদ এবং প্রাচীন হ্রদ হলো লেক বৈকাল। It is situated almost in the center of Asia. এটি প্রায় এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত। লেক বৈকাল is a gigantic bowl. এই আমরা দেখতে পাচ্ছি এখানে লেক বৈকাল is a gigantic bowl. লেক বৈকাল হচ্ছে একটা প্রকাণ্ড ভবন, অর্থাৎ বিশাল একটা দেখতে বলের মতো। Set at 445 meters above sea level, এবং সমুদ্র স্তর থেকে এটা 445 মিটার উঁচু। This great, a বৃহৎ, enormous, প্রকাণ্ড, unusual and charming miracle of nature. আবার বলছি this great, a বৃহৎ, enormous, প্রকাণ্ড, unusual, অসাধারণ, and charming miracle of nature, এবং মনোমুগ্ধকর প্রকৃতি is located in the south of eastern Siberia. সাইবেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। in the Burat Autonomous Republic, বুরাত স্বায়ত্তশাসন প্রজাতন্ত্র and region of Arctic Russia, এবং রাশিয়ার আর্কটিক অঞ্চলে অবস্থিত। The lake covers 31,500 square kilometer. The lake Baikal covers 31,500 square kilometer. Lake Baikal হলো 31,500 বর্গ কিলোমিটার। It is 636 kilometer long and average of 48 kilometer wide. এটা গড়ে 636 কিলোমিটার দীর্ঘ এবং 48 কিলোমিটার প্রশস্ত। The widest point of the lake is 79.4 kilometer, এবং লেকের প্রশস্ততম স্থান হলো 79.4 কিলোমিটার। The water basin occupies 557,000 square kilometer,
The water basin পানির গহ্বর occupied দখল করে আছে 557 বর্গ কিলোমিটার 557,000 বর্গ কিলোমিটার and contains 23,000 cubic কিলোমিটার এবং এটা ধারণ করে আছে 23,000 cubic কিলোমিটার অফ ওয়াটার অর্থাৎ 23,000 কিলোমিটার পানি ধারণ করে আছে which is about 1/5 of the world's reserves of fresh surface water যা ভূপৃষ্ঠে সঞ্চিত পানির 1/5 এখানে আছে The average water level in the lake is never higher than 456 meter. The average water level in the lake is never higher than 456 meter. অর্থাৎ the average water level পানির গড় পানির স্তর in the lake হ্রদে is never higher than 456 meter. কখনোই 456 মিটারের বেশি নয় The average depth of Lake Baikal is 730 meter. Lake Baikal's গড় গভীরতা 730 মিটার and its maximum depth in the middle is 1620 meter. এবং এটার মাঝামাঝি জায়গায় সর্বোচ্চ গভীরতা হলো 1620 মিটার and it would take about 1 year for all the rivers of the world to fill Baikal basin. এবং এটা বৈকালের গহ্বরটা করতে পৃথিবীর যতগুলি নদী আছে সব নদীর পানি দিয়ে বৈকালকে যদি ভরা হয় তাহলে 1 বছর লাগবে and would take 400 years for all the rivers stream and brooks now flowing into the Siberian Black Sea to do the same. এবং সাইবেরিয়ান অঞ্চলে নদী ঝর্ণা এবং ছোট ছোট নদী যেগুলি প্রবহমান এসব নদীগুলি যদি একইভাবে লেক বৈকালকে ভরতে যায় তাহলে 400 বছর 400 ইয়ার 400 বছর লাগবে তারপরে যারা hot spring in the surrounding area of Lake Baikal. Lake Baikal's আশেপাশে উষ্ণ প্রস্রবণ রয়েছে The quality of the water of this spring is excellent. এই পানির বৈশিষ্ট্য অত্যন্ত চমৎকার এই পানির প্রস্রবণ অত্যন্ত চমৎকার The lake acts as a powerful generator and biofilter producing this water. এই পানি উৎপন্ন হ্রদটি প্রবল শক্তি উৎপাদক ও জৈব পরিষ্কারক হিসেবে কাজ করে আমি আবার বলছি powerful generator and biofilter producing this water. এই পানি উৎপন্ন করে হ্রদটি প্রবল শক্তি উৎপাদক ও জৈব পরিষ্কারক হিসেবে কাজ করে বৈকাল ইজ এ স্টর্মি লেক এখানে লেখা আছে বৈকাল লেক বৈকাল ইজ এ স্টর্মি লেক বৈকাল সব সময় লেকের আশেপাশে জল উঠেই থাকে স্টর্মি টাইম শরৎ হলো সবচেয়ে জলের সময় The wind blows in various direction এখানে বাতাস বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয় The weather depends on the wind এখানে আবহাওয়া বাতাসের উপর নির্ভরশীল If it is blowing from the north যদি এখানে বাতাস উত্তর দিক থেকে প্রবাহিত হয় the weather is bright and sunny আবহাওয়া তখন বিরোধময় এবং উজ্জ্বল হয়ে যায় আমি আবার বলছি if it is blowing from the north যদি বাতাস উত্তর দিক থেকে প্রবাহিত হয় the weather is bright and sunny আবহাওয়া উজ্জ্বল এবং রৌদ্রময় হয় The water of the lake looks green and dark blue এখানে বৈকাল হ্রদের পানি দেখায় সবুজ দেখায় এবং গাঢ় নীল দেখায় but if the winds get stronger যদি বাতাস সেখানে প্রবল হয় বা বাতাস বেশি বেগে চলে বা শক্তিশালী হয় বৈকাল turns black বৈকাল কালচে রং ধারণ করে waves rising high
উইথ হোয়াইট ক্রেস্ট, ঢেউগুলো তাদের সাদা চূড়া দিয়ে উপরে ওঠে। আমরা যখন যে সমুদ্রে যাই, সমুদ্রে যে ঢেউ তার মধ্যে সাদা অংশ দেখা যায়, সেই সাদা অংশ ঢেউ সাদা সাদা চূড়া দিয়ে উপরে উঠে যায়। দ্য বিউটি অফ দ্য লেক বৈকাল ইজ এক্সেপশনাল, অর্থাৎ লেকের সৌন্দর্য খুবই অসাধারণ। এখন আমরা সেকশন ডি নিয়ে আলোচনা করবো। সেকশন ডি শিক্ষার্থী, তোমরা যারা লাইভ ক্লাস দেখছো, যারা যদি কেউ ফলো করে থাকো তাহলে বই মিলিয়ে নিতে পারো। সেকশন ডি ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ देयर মিনিংস। এখানে আমাদের দুইটা কলাম, ওয়ার্ডস মিনিং, বাম পাশে থেকে ডান পাশে শব্দ অর্থ মিলাতে হবে। মিরাকেল, অলৌকিক, অলৌকিকের কি আসতে পারে? an act believed to be caused by God, অর্থাৎ স্রষ্টাকে বিলিভ করা, স্রষ্টাকে বিশ্বাস করার কারণ। বেসিন খবর পাত্র আর কি। বেসিন কি হতে পারে? ডেসক্রিপশন ফিল উইথ ওয়াটার, অর্থাৎ পানি ভরার যে পানি বেসিন বাউল শেপ, এখানে বাউল শেপ আসবে। ব্রুক ছোট নদী কি হতে পারে? স্মল স্ট্রিম ছোট নদী। টেস্ট মিন উচ্চ মানে টপ। আর এক্সেপশনাল ডেসক্রিপশন ফিল উইথ ওয়াটার। আমরা উত্তরটা মিলিয়ে নিই। মিরাকেল an act believed to be caused by God, basin bowl shape description with fill water, the brook small stream taste drop exceptional outstanding. তারপর স্লাইডে যাই। সেকশন ই, read the text in C again and complete the chart. টেক্সটটা আমরা টেক্সটটা আবার করব, আমরা এই চারটা পূরণ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কলাম, লেক বৈকাল এবং ইনফরমেশন। এখানে লেক বৈকাল সম্পর্কে কি ইনফরমেশন দেওয়া আছে এবং লেক বৈকাল সম্পর্কে কি তথ্য দেওয়া আছে এবং আমরা সেটা এই তথ্যগুলো কিছুটা পূরণ করব। তো লোকেশন, লেক বৈকালটা কোথায় অবস্থিত? সাইবেরিয়াতে অবস্থিত। সেটিং প্লেস, লেন্থ স্থানটা কোথায়? লেন্থ দৈর্ঘ্য, ওয়াইড প্রশস্ত, ম্যাক্সিমাম ডেপথ, আটমোস্ট, হাইয়েস্ট ডেপথ সর্বোচ্চ গভীরতা, এক্সটেন্ডেড ওভার অ্যান এরিয়া, অকুপাইজ অ্যান এরিয়া কতটুকু জায়গা দখল করে আছে, অ্যামাউন্ট অফ ওয়াটার কি পরিমাণ পানি তো। আমরা উত্তরটা মিলিয়ে নিই। লোকেশন in south of eastern Siberia in the Burak Autonomous Republican region of Irkutsk, Russia. Setting 445 meters above sea level, length 6.36 kilometer, maximum depth utmost highest depth 1620 অর্থাৎ 1620 মিটার, extended over an area occupies an area 557,000 square meter, amount of water 23,000 cubic kilometer. এগুলো এই তথ্যের ইনফরমেশন। তারপরে স্লাইডে যাই। মেক এ লিস্ট অফ দ্য কারেন্ট অর্থাৎ সেকশন এফ। সেকশন এফ, মেক এ লিস্ট অফ অল্টারনেটিভ অফ লেক বৈকাল। লেক বৈকালের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে একটা তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ এটার মূল তাৎপর্যগুলি, মূল বিষয়গুলি লিখতে হবে। তাহলে আমরা এখানে এটা দেখতে পাচ্ছি। স্লাইডে আমি এটা একবার উত্তরটা নিয়ে আসছি। One, Lake Baikal is the deepest and one of the biggest and most lakes of the world. Number 2, the Lake Baikal, the lakes cover 31,500 square kilometer. Question number 3. So the answer number 3. It would take about 1 year for all the rivers of the world to fill Baikal basin. So number 4, there are hot springs in the surrounding area of Lake Baikal. Baikal is a stormy lake. The beauty of the lake is exceptional. অর্থাৎ লেক বৈকালের সৌন্দর্য খুবই অসাধারণ। তারপরে স্লাইডে যায় সেকশন সি,
Have you seen Have you seen a lake or river that has attracted you very much? If yes, write what aspect of the lake or river appealed to you. If not, go and see. If not, go and see. If not, go and see lake or river, then write about it. আমি আবার বলতেছি, have you seen a lake or river that has attracted very much? তুমি কি দেখেছো এমন কোন লেক, হ্রদ অথবা নদী যা তোমাকে খুবই আকর্ষণ করেছে? যদি ইয়েস হয়, ইয়েস রিভার অ্যাট্রাক্ট টু ইউ, তাহলে তোমার কি হ্রদ অথবা নদী দেখে তোমার কাছে কেমন লেগেছে বা তুমি কি আশা করেছো? ইফ নট, যদি এটা না হয়, গো এন্ড সি লেক অর রিভার। যদি তোমার উত্তর যদি না হয়, তাহলে তুমি নদীতে যাও অথবা হ্রদে যাও, দেন রাইট অ্যাবাউট ইট, তারপর এই বিষয় সম্পর্কে লেখো। এই হলো আমাদের লেক বৈজ্ঞানিক আজকে আলোচনা। এখন আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং কিছু বিকল্প উত্তর দেওয়া আছে। আমরা সেই 10টি বিকল্প উত্তরগুলি বের করে নিব। আমাদের এক নাম্বার এ, দ্য সি লেভেল ইজ, এখানে 636 মিটার, আন্ডার দ্য লেক বৈকাল এখানে 2 নম্বর দাও 44 মিটার। এখানে আনসার হবে, আমাদের টেস্টের আনসারটা হবে 636 মিটার। তারপর বি, 2 নাম্বার মানে নাম্বার 2 বি, ওয়েদার ইন লেক বৈকাল ডিপেন্ডস অন পয়েন্ট সানশাইন। এটিও লেক বৈকালটা মূলত নির্ভরশীল বাতাসের উপর। উত্তর হবে এখানে এক পয়েন্টস। নাম্বার 3 সি, লেক বৈকাল হ্যাজ অ্যারাউন্ড ইট, এখানে অপশন দেওয়া আছে ঠান্ডা বাতাস, হট স্প্রিং। তাহলে লেক বৈকালের আশেপাশে কোনো হট স্প্রিং মানে উষ্ণ প্রস্রবণ। তারপর নাম্বার 4 ডি, হুইচ ইজ দ্য মোস্ট স্টর্মি সিজন ফর লেক বৈকাল? সামার বা অটাম। আমরা জানি কি অটাম, অটাম হলো লেক বৈকালের সবচেয়ে উষ্ণতম প্রস্রবণ সময়। What is the maximum depth of the lake Baikal in the middle? লেক বৈকালের মাঝামাঝি গড় সর্বোচ্চ গড় গভীরতা কত? 1620 আবার 2016। তাহলে আমরা উত্তর থেকে 1620 মিটার। লেক বৈকাল হ্যাজ ইউনিক ফিচার, ইনকম্পারেবল বিউটি। লেক বৈকালের এই আনসারটা হবে ইনকম্পারেবল বিউটি। Lake Baikal is called the miracle of nature for its enormity of cancer, huge area and fresh water. মানে huge area and fresh water। এখানে উত্তরটা হবে huge area and fresh water। আমরা এর উত্তরটা মিলিয়ে নিই। 445 meters, winds or spring, autumn 1620 meters, incomparable beauty, enormity and grand size. Fill in the blanks with suitable words. আমরা এখন ব্ল্যাঙ্ক অত সুন্দর স্থান পূরণ করব from the passage, এই প্যাসেজ থেকে। যদি টপিকটা ভালো করে পড়া হয় তাহলে পূরণ করা অত্যন্ত সহজ। আছে এ নাম্বার, ব্ল্যাঙ্ক ইন এশিয়া, it is familiar, Lake Baikal is center of Asia, Uttar center of Asia. It is familiar with, it is one of the deepest and biggest lakes of the world.
বৈজ্ঞানিক is one of the most lakes in the biggest lakes in the world. The water of the lake looks green and dark blue. তারপরটা hot spring are in the surrounding area that hot spring are blowing the surrounding area of that book. এক নম্বর তো থেকে মিলিয়ে নিই located located অবস্থিত deepest গভীরতম ancient প্রাচীন clear পরিষ্কার available আমরা ছোট ছোট প্রশ্নের কিছু মূল্যায়ন জানবো। Why Boykal called the miracle of nature? Which is the most stormy season for Lake Boykal? What has Lake Boykal around it? How does Lake Boykal looks? About why is Lake Boykal called the miracle of nature? Lake Boykal কি জানো? প্রকৃতির অলৌকিক বলা হয়, প্রকৃতির সেই অসাধারণ জিনিস কেন বলা হয়? কেন বলা হয়? লেক বৈকাল হচ্ছে সবচেয়ে গভীর প্রাচীনতম বড় হ্রদ। নাম্বার 2, which is the most stormy season for Lake Boykal? দেখেন লেক বৈকাল সবচেয়ে জোরু সিজন কোনটা? সেটা হচ্ছে the most stormy season of autumn of Lake Boykal. সেখানে উত্তর তারপর 3 নাম্বার, what is has Lake Boykal around? লেক বৈকালের চারপাশটা কেরকম? আর লেক বৈকালের চারপাশে কি আছে? সেখানে থেকে লেক হট স্প্রিং, লেক বৈকাল